বিয়ের পরের প্রথম কদিন মায়া ভেবেছিল সে নতুন একটা ঘরে এসেছে, পরের মেয়ে হয়েও হয়তো আপন হতে পারবে। কিন্তু সময় তাকে শিখিয়ে দিল এই ঘরে সে শুধু স্ত্রী, আর স্ত্রী মানেই দায়িত্ব, চাহিদা আর নীরবতা। স্বামী রাশেদ একদিন রাগের মাথায় বলে ফেলেছিল, তুমি তো পরের মেয়ে, আমার মায়ের মতো বুঝবে কিভাবে। কথাটা বলার পর সে বুঝতেই পারেনি ওই এক লাইনেই মায়ার বুকের ভেতরটা কতটা ভাঙন ধরেছে। এরপর থেকে অবহেলাগুলো ছোটো ছোটো করে আসতে লাগলো। কথা কমে গেল, প্রশ্ন কমে গেল, আর মায়ার চোখের দিকে তাকানো একেবারেই বন্ধ হয়ে গেল। রাশেদ ক্লান্ত হলে চুপচাপ থাকত, কিন্তু মায়া ক্লান্ত হলে তাকে বলা হতো, এত আবেগ দেখাবে কেন। মায়া রান্না করতো, ঘর গুছাতো, আর শ্বশুর শাশুড়ির কথা শুনতো, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করতো না, তুমি কেমন আছো। একদিন রাতে মায়ার খুব জ্বর হলো। রাশেদ মোবাইলে ব্যস্ত ছিল। মায়া আস্তে আস্তে করে বলল, মা, আমার খুব শরীর খারাপ লাগছে। রাশেদ বলল, সকালে ডাক্তার দেখাবে, এখন ঘুমাও। সেই রাতেই মায়া বুঝে গেল এই ঘরে তার অসুস্থতাও অপ্রয়োজনীয়। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, মায়া কখনো ঝগড়া করেনি। সে শুধু ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিল, হাসি কমিয়ে দিল, আশা কমিয়ে দিল। কারণ কিছু মেয়েরা ঝগড়া করে না, তারা নীরবে নিজেকে গুটিয়ে নেয়। একদিন রাশেদ হঠাৎ লক্ষ্য করল, মায়া আর অভিযোগ করে না, ডাকে না, প্রশ্ন করে না, এমনকি অভিমানও দেখায় না। সেদিন সে ভয় পেল, কারণ অবহেলা সবচেয়ে ভয়ঙ্কর ফল হলো মানুষ একদিন কিছুই আর চায় না। মায়া তখনও একই ঘরে, একই মানুষগুলোর মাঝে, কিন্তু ভিতরে ভিতরে সে বুঝে গেল, স্ত্রী যদি পরের মেয়ে হয় তাহলে একদিন সে সত্যিই পর হয়ে যায়, আর তখন আর কিছুতেই তাকে ফেরানো যায় না। সবশেষে এটুকুই বলার, মেয়েরা তার সবটুকু দিয়ে একটা সংসারকে সাজিয়ে তোলে। তারা কখনো পর হওয়ার জন্য একটা সংসারে আসে না। পরের মেয়েটাকে পর না ভেবে আপন করে নিন, দেখবেন আপনার সংসার সুখে আর শান্তিতে ভরে গিয়েছে।